বন্ধুরা ইউটিউবে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ইউটিউবে শুধুমাত্র শর্ট ভিডিও আপলোড করে এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা লং ভিডিওর পাশাপাশি কিন্তু শর্ট ভিডিও ইউটিউবে আপলোড করে। এখন কথা হলো যে ইউটিউব যে শর্ট বোনাসটা দেবে বা ইউটিউব যে শর্ট ফান্ডটা দেবে কোন কোন ক্রিয়েটর শর্ট বোনাস পাবে, যারা শুধুমাত্র শর্ট ভিডিও আপলোড করে তারাই পাবে না যারা লং ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিও আপলোড করে তারাও পাবে। এবং অনেকের মনে প্রশ্ন যে আমি বাংলাদেশে থাকি এবং আমি শর্ট ভিডিও আপলোড করি এবং আমি ভারতে থাকি আমি শর্ট ভিডিও আপলোড করি, আমি কি শর্ট বোনাস পাবো কিনা? অবশ্যই বন্ধুরা, আপনি যদি ভারত বা বাংলাদেশে থেকেও যদি আপনি শর্ট ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনি শর্ট বোনাসের জন্য এলিজিবল হতে পারেন বা আপনি শর্ট বোনাস বা শর্ট ফান্ড পেতে পারেন। এখন কথা হলো যদি আপনি আপনার চ্যানেলে লং ভিডিওর পাশাপাশিও যদি শর্ট ভিডিও আপলোড করেন বা আপনার যদি শুধুমাত্র একটা শর্ট চ্যানেল থেকে থাকে সেখানে যদি আপনি শর্ট ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনি শর্ট বোনাস পেতে পারেন। শুধুমাত্র একটা শর্ট চ্যানেলে যে শর্ট বোনাস পাবে সেটা কিন্তু না, পাশাপাশি যারা লং ভিডিও আপলোড করে কিছু কিছু শর্ট ভিডিও তারা আপলোড করে তাদের চ্যানেলে তারাও কিন্তু শর্ট বোনাস পেতে পারে। এবার জানাবো যে শর্ট বোনাস পেতে হলে আপনাকে বা আমি যদি শর্ট বোনাস পাই তাহলে কোন কোন ক্রাইটেরিয়া বা কোন কোন পন্থা অবলম্বন করলে আমরা শর্ট বোনাস পেতে পারি বা কারা কারা শর্ট বোনাসের জন্য এলিজিবল হতে পারে, এমনকি আপনিও কিন্তু শর্ট বোনাসের জন্য এলিজিবল হতে পারেন। তাই আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি শর্ট বোনাস পাবেন কিনা বা শর্ট বোনাসের জন্য এলিজিবল কিনা। প্রথমত বন্ধুরা, আপনি যদি একজন ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর হন বা শর্ট ভিডিও যদি আপলোড করে থাকেন তাহলেও কিন্তু আপনি শর্ট বোনাস পেতে পারেন। কিন্তু বন্ধুরা, আপনি যদি আপনার চ্যানেলে 6 মাসের মধ্যে যদি কোনো ভিডিও আপলোড না করে থাকেন, আপনি যদি আপনার চ্যানেলে 6 মাসের মধ্যে যদি কোনো শর্ট ভিডিও যদি আপলোড করে না থাকেন, সেটা শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল হোক, যে কোনো চ্যানেল হোক, যদি আপনি শর্ট বোনাস পেতে চান তাহলে কিন্তু আপনার চ্যানেল অবশ্যই 6 মাসের মধ্যে কিন্তু যে কোনো একটা শর্ট ভিডিও আপনাকে আপলোড করতেই হবে। এমন অনেক চ্যানেল আছে যারা বছরে একটা শর্ট ভিডিও আপলোড করে পাশাপাশি লং ভিডিও আপলোড করে। অনেক চ্যানেল আছে কিন্তু শর্ট ভিডিও আপলোড করে কিন্তু তাদের কোনো নিয়ম নীতি নেই, তারা 6 মাসেও একটা ভিডিও আপলোড করে না, তাহলে কিন্তু আপনি শর্ট বোনাস পাবেন না যদি আপনি শর্ট চ্যানেলও ক্রিয়েট করে থাকেন বা আপনি যদি লং ভিডিওর পাশাপাশি যদি শর্ট ভিডিও আপলোড করে থাকেন তাহলে কিন্তু আপনি শর্ট বোনাস বা শর্ট ফান্ড পাবেন না। যদি আপনি 6 মাসের মধ্যে ইউটিউবে 6 মাসের মধ্যে কোনো শর্ট ভিডিও আপলোড না করে থাকেন তাহলে কিন্তু আপনি শর্ট ফান্ডের জন্য এলিজিবল হবেন না বা শর্ট বোনাস আপনাকে দেওয়া হবে না। বন্ধুরা, আমরা ইউটিউবে অনেকেই শর্ট ভিডিও ক্রিয়েট করে থাকি, কিন্তু আমরা যদি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে যেমন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে বা থার্ড পার্টি কোনো মাল্টিমিডিয়া থেকে যদি আমরা ভিডিও এনে তারপর যদি আমরা আমাদের চ্যানেলে শর্ট হিসাবে আপলোড করি, যেমন এখানে হতে পারে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, যে কোনো ওয়েবসাইট থেকে বা যে কোনো ব্রাউজার থেকেও যদি আমরা কোনো ভিডিও এনে তারপর যদি আমরা আমাদের চ্যানেলে শর্ট আকারে আপলোড করি তারপরেও কিন্তু আমরা শর্ট বোনাসের জন্য এলিজিবল হব না। এখানে যদি ওই ভিডিওতে মিলিয়ন ভিউ হয়ে যায় তারপরেও কিন্তু আমরা শর্ট বোনাসের জন্য এলিজিবল হব না বা শর্ট ফান্ড আমরা পাবো না। এখানে ক্লিয়ার বলা আছে যদি নিজস্ব কোনো কন্টেন্ট না হয় তাহলে কিন্তু আপনি শর্ট বোনাস পাবেন না, বা আপনার যদি নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি দেখিয়ে যদি আপনি শর্ট বোনাসটা ক্রিয়েট করতে না পারেন তাহলেও কিন্তু আপনি শর্ট বোনাস পাবেন না। অবশ্যই এখানে নিজের কন্টেন্ট হতে হবে, নিজে যদি একটা কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন এবং যদি শর্ট বোনাস পেতে চান তাহলে যদি ওই ভিডিওটা আপলোড করেন অবশ্যই আপনি শর্ট ফান্ড থেকে শর্ট বোনাস বা শর্ট ফান্ড ইউটিউব আপনাকে দিতে পারে। অবশ্যই নিজের কন্টেন্ট সেখানে হতে হবে, কোনো থার্ড পার্টি থেকে আনা কোনো ভিডিও ইউটিউব কিন্তু শর্ট ফান্ডের জন্য এলিজিবল করবে না। তাই অবশ্যই নিজের কন্টেন্ট ইউটিউবে আপলোড করুন এবং শর্ট বোনাস নিয়ে নিন। তৃতীয়ত বন্ধুরা, আমরা যখন একটা লং ভিডিও আপলোড করি বা একটা শর্ট ভিডিও যখন ইউটিউবে আপলোড করি ওই ভিডিওটা প্রথমত এডিট করতে হয়, এবং আমরা যখন ওই ভিডিওটা এডিট করি তখন কিন্তু আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিওটা এডিট করতে থাকি। আর যখন আমরা এডিট করি অনেক অ্যাপ্লিকেশনের কিন্তু ওয়াটারমার্কটা আমাদের ভিডিওতে থেকে যায়। এভাবে যদি আপনি শর্ট ভিডিও আপলোড করেন, যে অ্যাপ্লিকেশনের যদি ওয়াটারমার্ক থাকে আপনার ভিডিওতে বা যে কোনো ভিডিওর যদি ওয়াটারমার্ক বা কোনো অ্যাপ্লিকেশনের যদি ওয়াটারমার্ক আপনার ভিডিওতে থাকে এবং সেই ভিডিওটা যদি আপনি শর্ট হিসেবে ইউটিউবে আপলোড করেন তাহলেও কিন্তু আপনি শর্ট বোনাস পাবেন না। ইউটিউবে ক্লিয়ার বলা আছে যে কোনো ভিডিওতে যদি ওয়াটারমার্ক থাকে, যেমন কোনো যদি লোগো থাকে, ভিডিওর ভিতর যদি কোনো লোগো থাকে, কোনো অ্যাপসের যদি ওয়াটারমার্ক থাকে তাহলে কিন্তু আপনি ইউটিউব থেকে শর্ট বোনাস পাবেন না। হয়তো আপনার ভিডিওতে মিলিয়ন ভিউ হতে পারে কিন্তু আপনি শর্ট বোনাসের জন্য এলিজিবল হবেন না। চতুর্থত বন্ধুরা, আপনাকে শর্ট বোনাস পেতে হলে আপনার বয়স ন্যূনতম 13 বছর হতে হবে। যদি আপনার বয়স 13 বছর হয় তাহলে কিন্তু আপনি শর্ট বোনাসের জন্য এলিজিবল হবেন, এবং যখন আপনার বয়স 13 বছর হবে আপনার ফোনে একটা মেইল আসবে যে আপনি শর্ট বোনাসের জন্য এলিজিবল হয়েছেন। তখন কিন্তু আপনার বাবা মা বা অন্য কোনো রিলেটিভের কিন্তু ভোটার আইডি কার্ড নিয়ে আপনি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু আপনি শর্ট বোনাসটা আপনার
ব্যাংকে ট্রান্সফার করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 13 বছরের ঊর্ধ্বে আপনার বয়স হতে হবে, তাহলে কিন্তু আপনি ইউটিউব থেকে শর্ট বোনাস পেতে পারেন। তাহলে বন্ধুরা, শর্ট বোনাস পেতে হলে নিজস্ব ক্রিয়েটিভিটি দেখিয়ে অবশ্যই শর্ট ভিডিও আপলোড করুন, প্রতিদিন শর্ট ভিডিও আপলোড করুন, তাহলে কিন্তু আপনি যে কোনো সময় ইউটিউব আপনাকে শর্ট বোনাস দিতে পারে। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে লাইক করুন, বন্ধু বান্ধবের শেয়ার করুন। দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।